আমাদের সাথে আজকে আমাদের রংপুরের শহীদ পরিবারেরা এসেছিলেন। তারা তাদের জায়গা থেকে জানিয়েছেন যে শহীদ পরিবারদের যে এই মুহূর্তে কিছুটা দুর্দশাগ্রস্ত অবস্থা, সেই জায়গায় সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রতি মাসে সম্মানী দেওয়ার ব্যবস্থা বা বিভিন্ন সহযোগিতা করার যে প্রতিশ্রুতি, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের থেকে তারা সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দেখতে পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, সমস্যা নেই, কিন্তু আপনাদের জায়গা থেকে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করে, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটা ক্লিয়ার না করে, শহীদ পরিবারদের জীবনের নিরাপত্তা সহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়গুলোর নিরাপত্তা নিশ্চিত না করে, খুনি হাসিনা সহ এই খুনের, এত বড় একটা গণহত্যার, মোদি বিরোধী আন্দোলন, শাপলা, বিডিআর হত্যাকাণ্ডের মতো যে হত্যাকাণ্ডগুলো রয়েছে, এগুলোর যারা প্রধান খুনি ছিল, নির্দেশদাতা ছিল, তাদের বিচারের রায় কার্যকারিতা নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধুমাত্র দায়সারা একটা নির্বাচন দিতে যায়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে শহীদ পরিবার এবং জুলাইয়ের যোদ্ধাদের মুখোমুখি হতে হবে। কোন রাজনৈতিক দল লাগবে না। শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল মুখোমুখি দাঁড় করায় নাই 24-এ। বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনারা ডিল করে পাশাপাশি আপনারা নির্বাচনের আলোচনা করুন। সব কিছু ভুলে গিয়ে, শহীদ পরিবার, আহত যোদ্ধা ভুলে গিয়ে আপনারা যদি শুধু নির্বাচনের কথা বলেন, বাংলাদেশের মানুষের কাছে আপনাদের আস্থা, ইমেজ সব কিছুর চরম সংকট তৈরি হবে। বাংলাদেশের জনগণের যেটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমানে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছে, তারা জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল। এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব, ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে, আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকব। সো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, তারা যেই দলই করুক না কেন, তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায়, তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায়। ইভেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে, তাদের নেতাকর্মীরাও এখন কথা বলছে যে এই দায়সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদের আদৌ বাস্তবায়ন হবে কিনা। আমরা স্পষ্ট করে বলেছি, বিএনপি তাদের জায়গা থেকে যে 6-7টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা বিএনপির সাথে কনফ্লিক্ট না। আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্য কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যদি গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়িত হয়, তাহলে ওই নোট অফ ডিসেন্টগুলো যারা ক্ষমতা আসবে সব কিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কি না বাস্তবায়ন করতে। যদি এটা নিশ্চিত করা, আমাদের তো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ যেই বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায়, আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি। সো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায়, আমরা বিশ্বাস করি জনগণের বিপক্ষে অবস্থান নিবে, এনসিপি জনগণের সাথে থাকবে।